দেখতে দেখতে শেষ হয়ে গেল আজকে ২৪ রমজান। তো ১৯ রমজান আমরা কি ইফতার করলাম সেটাই আজকে আপনার সাথে শেয়ার করব। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তো দেখতে দেখতে ১৯টা রমজান চলে গেছে। আজকে সন্ধ্যাবেলার ইফতারিতে তেমন কিছু করি নাই, খুবই সিম্পল ইফতার করেছিলাম, কারণ আপনাদের ভাইয়া বাসায় আসবে। ও কালকে দেশি মুরগি এনেছিলাম আমি আর ও, তো ভাবলাম আজকে পরোটা দিয়ে আমরা দেশি মুরগি খাবো। তো এই জন্য লাল লাল করে দেখেন পরোটা করেছি হচ্ছে তরমুজের শরবত, আর এদিকে দেশি আলু দিয়ে দেশি চিকেন, তাও কাঁচামরিচ দিয়ে। সে একটা খাওয়া দাওয়া হবে। দেখেন তরমুজের জুসটা আর এটা হচ্ছে কালকের একটু রায়তা ছিল, এই যে রায়তাটাও বের করে নিয়েছি। এই হচ্ছে আমাদের আজকের, এটা রাতের ডিনার বলতে পারেন, যেহেতু ইফতার ভালো করে করিনি, এটা হচ্ছে আমাদের রাতের ডিনার। তো ভিউয়ার্স, দেখতেই পেলেন আমরা রাতের ডিনারে কি খেয়েছি। আর এই ভিডিওটা আমার হচ্ছে ১৯ রমজানের করা, কিন্তু এতদিন আসলে এডিটের জন্য আপলোড করা হয়নি। আর যেহেতু এখন রমজান মাস, অনেক বেশি কাজ ব্যস্ততায় থাকে, আর ঘুম থেকে একটু লেট করে ওঠা হচ্ছে, যার কারণে দেখা যায় যে ভিডিওগুলো সময় মতো আমি ছাড়তে পারছি না। তো আজকে ২৪ রমজান এটা আমি এডিট করছি, কিন্তু এটা আমার যাবে ২৬ রমজানে, ২৫ রমজানে না, ২৬ রমজানে যাবে। এই যে কয়টা রমজান গেল, রোজা গেল, ২৪ রোজা পর্যন্ত আমরা তেমন একটা ইফতারি ভাজা পোড়া খাওয়া হয়নি বললেই চলে। দুইবার কি তিনবার খেয়েছি। আর ইফতারিতে ভাজা পোড়াটা আসলে আমার একদমই পছন্দ না। ছোলা, বেগুনি, আলুর চপ এগুলো খুব কমই আমার খেতে ভালো লাগে না। আমি ভাতে আসলে আসক্ত, যেটা বলা যায়। তো আমার কাছে মনে হয় ওইটাই আমার জন্য স্বাস্থ্যকর। আমি একটু জুস খাবো কিংবা পানি খাবো, খেজুর খেয়ে আমি ভাত খেয়ে নিব। তারপর নামাজ পড়ে যদি চাটা খাওয়ার থাকে চা খাই, বা দেখা যায় হালিম বা অন্য কিছু থাকলে সেটা খাই। তো ১৯ রমজানেও সেম। ওই দিন ইফতার আমি কিছুই করিনি, কারণ যেহেতু দেশি মুরগি এনেছিলাম আগের দিন। তো আমার মাথায় হঠাৎ আইডিয়া আসলো যে দেশি মুরগিটা করি আর পরোটা করি। এগুলো কিন্তু আমার বাচ্চারাও খেতে পছন্দ করে, আর আমার হাজব্যান্ডও খেতে পছন্দ করে। তো যে চিন্তা সেই কাজ। ইফতারের আগে তো আমি চিকেনটা রান্না করে ফেলেছিলাম, তো পরে চিন্তা করলাম পরোটা বানাই। তো গরম গরম পরোটা করে বসে গেলাম আপনাদের ভাইয়া আসার পরে। আর আমার গোলু সোনাটাও আমার মতো হয়েছে, সে ভাত ছাড়া কিছু বোঝে না। তো সেও কি করেছে, যখন আমরা এগুলো খেতে বসেছি, ও ভাবছে এগুলো খেলে সে ভাত খেতে পারবে না, সে আগে ভাত খেয়ে নিয়েছে। তারপর আমাদের সাথে আবার বসে সে পরোটা চিকেনটা খেয়েছে। আসলে মাঝে মধ্যে একটু চেঞ্জিং খাবারের মধ্যে একটু পরিবর্তন আনাটা ভালো। আর বিশেষ করে রোজা রমজানের দিন আমি মনে করি অয়েলি খাবার যতটা অ্যাভয়েড করা যায় তাতে সুস্থ থাকা যাবে। এখন যেহেতু প্রচুর গরম পড়ছে, সো এখন আমার মনে হয় একটু হিসাব করে খাওয়া উচিত। যাই হোক, দেখতে দেখতে তো রমজান প্রায় শেষই হয়ে গেল আর কি। আর এখন আস্তে আস্তে আসলে ইফতারের প্রতি অনেকেরই দেখা যাবে, যারা ভাজা পোড়া খেত তাদেরও ভাজা পোড়ার প্রতি একটা বিরক্তি চলে আসবে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক। সবার জন্য প্রতিদিনই দোয়া করি ইফতারের সময়, নামাজের সময়, যেন আল্লাহ সবাইকে ভালো রাখে, সবাইকে হাসি খুশি রাখে, সবার বিপদ আপদ থেকে রক্ষা পায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে, আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।